নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিটের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। বন্ধুরা, যারা বিট খেতে পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপি আঙুল চেটে খাবে। আর এই শীতকালে এইরকম যদি বিটের একটা রেসিপি হয়, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগবে। তার জন্য নিয়েছি আমি 4টে বিট। 4টে বিট কিন্তু আমি ব্যবহার করব না, আমি এর থেকে 3টে বিট কিন্তু নেব। আর বিটগুলোকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন। বিটগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এই রেসিপি বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই শীতকালে এইভাবে বিটের রেসিপি একবার অন্তত বানিয়ে দেখবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভাত কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে এই রেসিপি। আর যারা বিট পছন্দ করেন না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর যাদের বিট ভালো লাগে তাদের কাছে তো দারুণ সুন্দর একটা রেসিপি। আর বিটটাকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বিটটাকে অবশ্যই পাতলা করে কেটে নেবেন, কারণ বিট একটু সিদ্ধ হতে সময় লাগে। আর বিটটা একটু পাতলা পাতলা করে কেটে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন, যেরকম আলু ভাজা কাটে তার থেকে একটু মোটা মোটা করে আমি কেটে নিচ্ছি বিটগুলোকে। কিন্তু বেশ পাতলা রয়েছে, এগুলো কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না। এইভাবে 3টে বিট আমি কেটে নেব। এই রেসিপি একবার অন্তত এই শীতে বানিয়ে খাবেন বন্ধুরা। এইভাবে বিট, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, 3টে বিট আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে বিটগুলোকে ঠিক কীরকমভাবে কেটে নিয়েছি দেখতেই পেলেন। আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন। দিয়ে বিটগুলোকে দিয়ে দিলাম। বিটটাকে কিন্তু একটু বেশ সময় নিয়ে ভালো করে একটু ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ বিটটাকে ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ। বিটটা এইভাবে লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিলে বিটটা কিন্তু একটু মজে যাবে আর একটু নরম নরম হয়ে যাবে। বিটের রেসিপিটা তৈরি করার পরে বিটের শক্ত ভাবটা কিন্তু থাকবে না, তাই বিটটাকে আগে একটু ভেজে নিতে হবে। বিটটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। আবারও আমি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এর থেকে তেলটা কম বেশি করে নিতে পারেন, যেমন খাবেন সেই হিসেবে দিয়ে দেবেন। আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ পাঁচফোড়ন। অবশ্যই পাঁচফোড়নটা দেবেন, তাতে কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে। আর যারা পাঁচফোড়ন পছন্দ করেন না তারা জিরে ফোড়ন দিতে পারেন। পাঁচফোড়নটা কিছুক্ষণ এইভাবে কয়েক সেকেন্ড ভেজে নেব, সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম লম্বা লম্বা পাতলা পাতলা করে, সেটা একটুখানি ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু, কয়েকটা বিনস আর 2টো গাজর আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। যেভাবে বিটটা কেটেছি ঠিক সেইভাবে কেটে নিয়েছিলাম। এবার এই সবজিগুলো কিছুক্ষণ দিয়ে কড়াইয়ের মধ্যে ভেজে নেব, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের মূলো, লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে মূলোটা পছন্দ না করলে মূলোটা স্কিপ করতে পারেন, মূলোর পরিবর্তে অন্য সবজিও অ্যাড করতে পারেন। শীতকালে এখন অনেক রকমের সবজি রয়েছে বাজারে, পছন্দ মতন সবজি কিন্তু এতে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে দারুণ হবে রেসিপিটা। আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ভীষণ ঝাল, তাই একটা দিয়েছি বন্ধুরা। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা ব্যবহার করতে পারেন, কম বেশি করে নিতে পারেন। চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন বা গুঁড়ো লঙ্কাও এতে ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আগেও আমি লবণটা ব্যবহার করেছি বিটের মধ্যে, সেটা কিন্তু বুঝে লবণটা ব্যবহার করতে হবে, খেয়াল রাখতে হবে বেশি যাতে না হয়ে যায়। লবণটা দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে কিন্তু এটা অনেকটাই মজে যাবে সবজিগুলো।
এবারে আমি একটা বাটা মশলা দিলাম, অল্প পরিমাণে রাঁধুনি, জিরে, ধনে আমি একসাথে ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম। এই মশলাটা দিলে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাটা মশলাটা দেওয়ার। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর বাটা মশলা না দিতে পারলে জিরে, ধনে গুঁড়ো যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি সেইগুলোও দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবারে দিয়ে দিলাম যে বিটগুলো আমি ভেজে রেখেছিলাম, বিটটা দিয়ে আবারও খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাগুলোর সঙ্গে। মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কড়াইশুঁটি। যেহেতু শীতকাল, কড়াইশুঁটি কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আর এই কড়াইশুঁটিটা এই রেসিপিতে কিন্তু দারুণ হবে খেতে। দিয়ে এবার আমি প্রয়োজন মতন জল যোগ করে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, রেসিপিটা মাখো মাখো হবে, তবেই খেতে ভালো লাগবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি। এবারে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে একবার বিটের রেসিপি বানিয়ে দেখবেন বন্ধুরা, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। শীতকালে অসাধারণ লাগবে এরকম একটা বিটের রেসিপি। এবারে আমি ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন এর আগে কিন্তু খুব ভালো করে আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবজিটা কত সুন্দর লাগছে দেখতে, এটা কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা। এইবারে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে খানিকটা জল রয়েছে, গ্যাসের ফ্লেমটা হাইয়ে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসবে আর সবজিগুলো সমস্তই আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর যারা চিনি পছন্দ করেন বন্ধুরা, এই রেসিপিতে অবশ্যই একটু চিনি দেবেন। আর এটা কিন্তু এমনিতেই মিষ্টি মিষ্টি লাগবে খেতে, বেশ ভালোই মিষ্টি মিষ্টি লাগবে, তাই আমি আর চিনি ব্যবহার করলাম না। রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে এসছে। আর চাইলে একটু ধনেপাতাও এতে দিতে পারি। দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা সুন্দর তৈরি হয়েছে। এইভাবে রান্না করে দেখবেন, বিট ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। গরম গরম অসাধারণ লাগবে খেতে বন্ধুরা। ডালের সাথেও এটা খেতে খুবই ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে বিটের রেসিপি অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন।